বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দিরের সাফল্য। ছাত্রছাত্রীদের প্রতিভার মান যাচাই করার রাজ্য স্তরের পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম হল বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড। এবছর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024-এ ময়নার বিভিন্ন স্কুলের প্রতিভাবান ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে 25 জন ছাত্রছাত্রী সফল হয়েছে। এই 25 জন ছাত্রছাত্রী আগামী দিনে লেয়ার 2-তে বসবে। ময়না ব্লকের তিলখোজা গ্রাম পঞ্চায়েতের ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দিরের নবম শ্রেণীর 3 জন ছাত্রছাত্রী ময়নার 25 জনের মধ্যে র্যাঙ্ক করেছে। 2 জন কৃতী ছাত্র হল সৌম্যজিৎ হাজরা এবং বিতনু সামন্ত। একজন কৃতী ছাত্রী হল ঈশিতা দাস। এই সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষ ভীষণ খুশি ও আনন্দিত। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ জানা মহাশয় এবং কৃতী ছাত্রছাত্রীরা কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এই সাফল্য পেয়ে আমার খুবই ভালো লাগছে এবং এই সাফল্যের পিছনে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় তৎসহ সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এদের অনেকটাই অবদান রয়েছে। এবং আমাদের এই পরীক্ষার কথা জানার পর প্রায় 2 মাস আগে থেকে আমাদের স্কুলে গরমের ছুটিতেও ক্লাস করানো হয়েছে। তার জন্য সাফল্যটা হয়তো এত ভালো একটা জায়গায় আসতে পেরেছে। তো তৎসহ আমার বাড়ির পরিবারেরও সবাই অনেক সাহায্য করেছে আমাকে প্রস্তুতি নিতে। বিশেষত এটা ক্লাস 7-8-এর বই থেকে অনেকটা কোশ্চেন ছিল, যার জন্য অনেকটা টাইম দিতে হয়েছে, পুরনো পড়াগুলোকে ভালোভাবে পড়তে হয়েছে। তো আমি ময়নার 25 জনের মধ্যে 3 নম্বর র্যাঙ্ক করেছি। খুবই ভালো লাগছে। নাম? আমার নাম ঈশিতা দাস, ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দির। আমার তো খুবই ভালো লাগছে। এর সাফল্যের পিছনে আমার প্রধান শিক্ষক সহ আমার শিক্ষাকর্মীবৃন্দ, শিক্ষক শিক্ষিকার অবদান খুবই ভালো। তার সঙ্গে সঙ্গে আমার বাড়ির পিতামাতা মানে বাবা মা, সঙ্গে আমার দাদু যে স্বর্গীয় নারায়ণ চন্দ্র সামন্ত, তার আশীর্বাদে আমার এই সাফল্য। আমার নাম বিতনু সামন্ত, ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দির। কত র্যাঙ্ক করেছো? আমি 25 জনের মধ্যে 4র্থ র্যাঙ্ক করেছি। আমার বক্তব্যের শুরুতে সবাইকে শ্রদ্ধা, অভিনন্দন এবং ছোটদের ভালোবাসা জানাই। ময়নাবাসীর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি। আমাদের স্কুলটা একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে, নাম হচ্ছে ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দির। বিগত কয়েক বছর আমাদের স্কুলের রেজাল্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অভাবনীয় সাফল্য পেয়েছে। মোটামুটি ময়নার মধ্যে 4র্থ বা 5ম এইরকম র্যাঙ্ক করে এসছে। কখনো আবার উচ্চ মাধ্যমিকে 2nd পজিশনও বিগত 2 বছর পেয়েছে। তাই আমাদের এবছর এই যে বিদ্যাসাগর অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড 2024 পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত সায়েন্সের উপর যে পরীক্ষাটা হয়ে গেল কিছুদিন আগে, তাতে আমি যতটুকু তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী ময়নার মধ্যে 145 জন, বিভিন্ন যে স্কুলগুলো রয়েছে 145 জন নবম শ্রেণীর ছাত্রছাত্রী পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছে। তার মধ্যে 134 জন পরীক্ষাতে অবতীর্ণ হয়েছে এবং আমাদের বিদ্যালয় থেকে 5 জন ছাত্রছাত্রী অ্যাপিয়ার হয়েছিল বা অবতীর্ণ হয়েছিল এই পরীক্ষাতে। খুব ভালো লাগছে শুনে যে আমাদের স্কুলের 5 জনের মধ্যে 3 জন, 2 জন ছাত্র এবং 1 জন ছাত্রী, তারা যে 25 জনের নামটা বেরিয়েছে কোয়ালিফাই করেছে 2nd লেয়ারের জন্য। তার মধ্যে ঈশিতা দাস 3য় স্থান অধিকার করেছে, বিতনু সামন্ত 4র্থ স্থান অধিকার করেছে এবং 9ম স্থান অধিকার করেছে সৌম্যজিৎ হাজরা। আমাদের আজ যে 2 জন ছাত্রছাত্রী তারা এই পরীক্ষায় বসেছিল, তাদের কিন্তু যথেষ্ট যোগ্যতা ছিল, দক্ষতা ছিল। আমাদের ক্লাসের একজন 2nd গার্ল, নামে 2nd, কিন্তু সেও কিন্তু তার 1st রোল নাম্বার ছিল। আনফরচুনেটলি যে কোনো কারণে হয়তো সে কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু এতে কিন্তু তার যোগ্যতাকে খাটো করা যাবে না। আর আমরা এর পিছনে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের যথেষ্ট ভূমিকা আছে, অনবদ্য ভূমিকা রয়েছে। কেননা এই পরীক্ষায় বসার আগে মাস্টারমশাইরা যখন গরমের ছুটি পড়েছিল
তখন কিন্তু আমার অনুরোধ ক্রমে ওনারা এই ছাত্রছাত্রীদেরকে যথেষ্ট দক্ষতার সঙ্গে মনোযোগ সহকারে ক্লাসগুলো করতেন। তাই দেখলাম যে এতে ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে এবং একজন ছাত্রী সীতা দাস তৃতীয় স্থান অধিকার করেছে, আর চতুর্থ স্থান অধিকার করেছে বিতনু সামন্ত। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। পরবর্তী পর্যায়ে যে সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার পরীক্ষাগুলো আছে খুব শীঘ্রই আছে, আগস্ট মাসের শেষের দিকে আছে আমি যতটুকু শুনেছি। ইতিমধ্যে আমি আমার মাস্টারমশাইদেরকে বলেছি যারা ওনাদেরকে সাহায্য করেছিলেন, যে তাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি যে আপনারা এখন যে সেকেন্ড সামিটি পরীক্ষাটা চলবে খুব শীঘ্রই, পরীক্ষাটা শেষ হয়ে গেলেই প্রিপারেশনটা ম্যারাথন প্রিপারেশন চালিয়ে যেতে। ছাত্রছাত্রীদেরকেও বলেছি, দুজন ছাত্র একজন ছাত্রী এবং মাস্টারমশাইরা ইতিমধ্যে আমাকে স্বীকৃতি দান করেছেন, বলেছেন হ্যাঁ স্যার আমরা ক্লাস নেওয়ার জন্য মুখিয়ে আছি। যাই হোক, যে স্কুলগুলো আমার বার্তা যেটা, যে স্কুলগুলো এবারে পারলো না, হয়তো তাদের স্কুলেও আমাদের স্কুলের মতো অনেক ট্যালেন্টেড ছাত্রছাত্রী আছে, যে কোনো কারণে তারা কোয়ালিফাই করতে পারেনি 25 জনের মধ্যে। 134 জনের মধ্যে যারা পরীক্ষায় বসেছিল 25 জনের মধ্যে হয়তো তারা কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু তাদের হয়তো ট্যালেন্টের অভাব নেই। কিন্তু তাদের উদ্দেশ্যেও আমার বার্তা যে তারা যেন হতাশ না হয়ে পড়ে। পরবর্তী পর্যায়ে আরও অনেক পরীক্ষা আছে স্টেট লেভেলে বা রাজ্য সরকার পরিচালিত সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা, তারা যেন যথেষ্ট দক্ষতার সঙ্গে নিজেদেরকে প্রয়োগ করে, পড়াশোনায় মনোনিবেশ করে এবং সাফল্যের শিখরে উঠতে পারে। এইটুকু বলে আমি সবাইকে আবার আমার শ্রদ্ধা, অভিনন্দন এবং ছোটদের ভালোবাসা জানাচ্ছি। আমি ময়না বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক বিশ্বজিৎ জান। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।